আমার ছেলের জীবন বাঁচানোর জন্য মনে করেন যে সব সারি দিয়ে আমি তো সরে আসছি, এটা আগেও বলছি এখন। কারণ আমার কাছে আমার সন্তান বেঁচে থাকলে আমার যে কষ্টটা এখন হচ্ছে ও হয়তো আমার সেই কষ্টটা দূর করে দিবে। আমরা একই সাথে শুরু করেছিলাম ইনশাআল্লাহ। একই সাথে না, আপনি কিন্তু আগে শুরু করছেন। আমার মেলা সিনিয়র, এই কিন্তু মেলা সিনিয়র মানুষ, খুব বেশি না। আপনি যখন হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। হৃদয় আবেগ সাগর ভাই কি আমাদের ভাবির সাথে নিয়েছে নাকি? ক্যামেরাম্যান লাগলে তাকে 200-300 টাকা হলেও দিতে হয় না? হ্যাঁ, আমার তো সেই উপায়টা নাই। বাবা তোমার ভাবিরে ক্যামেরাম্যান বানাইছেন? না, আপনারা যে টিয়া পয়সা দিয়েছেন ভালোই আছে। টিয়া খুব ভালো পয়সা? আছি। কারণ আপনারা বাড়ি ঘর আমার করে দিতেন, আমি সেই ভালো আছি। সেই বাড়ি ঘর তো ভালো তো থাকবাই, বাড়ি ঘর আপনারা আমার বাড়ি, আপনারা মিডিয়ার লোক এরকম কে? আপনারা এই কথা উঠতে দেয়, আমি দিচ্ছি, এই থামেন, দাঁড়াও, দাঁড়ান, দাঁড়াও, দাঁড়াও। আপনি থামেন, আমি উত্তর টাইটেল দিচ্ছি। বলছেন যে লতা পারভিনের ছেলেকে রেখে সত্যি সত্যি বিদেশ যাচ্ছে। হ্যাঁ, 3 জন ফোন দিছে, ফোন দিয়ে নিয়ে ভাই যে মুখ খারাপ ভিডিও শেষ আমি বলবো এই না, খারাপ করে এই না, বলছে। কিন্তু তোমার যা কথা বলছি সত্যি কি বিদেশ যাচ্ছে? হ্যাঁ? শুনেন 1 ভাইয়া, থেকে আর 1.5 আমি বছরের আজকে জন্য। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো। বলো। মিডিয়ার লোক আমাকে এত টাকাও দিয়ে যায় না যে আমি সেই টাকা খেয়ে খেয়ে পর পাতুল দিয়ে বসে থাকি। আমি নিজেও কিছু করি আর ভালোবাসার অবশ্যই। মানুষগুলো আমাকে হেল্প করে, পাশে তা তো থাকে। অবশ্যই। Very খুব তাই ভালো গেলে পারি। তাই প্রতিদিনই যে আমার ভাইয়ারা আসি আমাকে টাকা দিয়ে যে আপনারা এটা মনে করেন, এটা না, শোনেন, ঠিক আছে? আমি নিজে পরিশ্রম দুলা ভাই। করি, কষ্ট করে ভিডিও করি, তাই ভাইয়ারা আমাকে সেই পারিশ্রমিক দিয়ে দেয়, অবশ্যই। ঠিক আছে? আর আপনারা মনে করেন যে খালি মাঝির তা তোদের লিয়ে লোভ, এসব কি বলেন আপনারা? একটা আচ্ছা, আপনারা কিছু কিছু লোক তো ক্যামেরার সামনে আসতে চান না, কারণ কিসের জন্য আসতে চান না? আপনাদেরকে চিনবেনি, আপনারা জানবেন না, সেই জন্য। না, আমরা কি ক্যামেরার বাইরে নাকি? আমরা তো ক্যামেরার সামনেই। কিন্তু আমাকে যে আপু দেয় সে তার তো এত মাথা ঘামানো হয় না, এই তো তার তো মাথা ব্যথায় না। শোনো, মনে করো কিন্তু ওদের এত মাথা ঘামায়। সমস্যাটা কি জানো? মানুষের ভালো মানুষ দেখতে পারে না। আমার না, কথা কি আমি বুঝছো? যদি ওদের পাইতাম ভাই, আপনি কি যে কব, আমি মনে তুমি তো করেন রাগ যে করো, তুমি কি রাগ করো কি লিগা? আমার খুব খারাপ লাগে যখন ওই যে আমার মানে একটা ভাষা আছে না, সব রকম একটা ভাষা শোনো, খুশি আছে না। মানুষ কখন সমালোচনা করে যখন মানুষের ভালো মানুষ দেখতে পারে না। আমি কি ওদের দেখাই কন? হ্যাঁ, ওরা কেমন দিয়ে যায় আসি, তা তো অবশ্যই। ওরা তো আমার ওদের দিয়ে তো যায় তুমি না, জীবনেও খাও না। ওদের তো আমি খাই না। যারা আমার দেয় তারা আর তুমি আমাকে তোমার বলে রাস্তা না। চালো তো, এই যে রেলগাড়ি যখন রাস্তায় চলে এখন থেকে মনে তখন করছি, মানুষ অনেকে কিন্তু ইট পাথর ঢেল মারে, তাই বলে কি রেলগাড়ি থেমে থাকে? এখন থেকে মনে সবাই এখানে সাক্ষী যারা আছে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এখন থেকে যে যত বাজে কমেন্ট করবে আমি সবাই ভিডিও বানাবো, আরে সেই তো ওগুলো, ভিডিও বানাবো, ঠিক আছে? এটা হলো বুদ্ধিমানের কাজ। পাগল নাকি তুমি? যদি কয় যে তুই এরকম ভিডিও আচ্ছা। কেন দিচ্ছিস, আমি ওই ভিডিও বারবার দেব। আমি আচ্ছা। আরেকটা শিখা দিছি যে আচ্ছা, আমি যত একটা কবি, কথা কই। সে তত এই যে ভিডিও হিরো আলম রে চিনো তো নাকি? বানাবো। হ্যাঁ, ও আলোচিত প্লাস সমালোচিত, এই যে নিজের মানুষ, আলোচিত প্লাস সমালোচিত, তাই না? তাই কি থামি আছে? ও অশিক্ষিত মানুষ, ওই এমপি 3 বার নির্বাচন করছে, পাস করতে পারুক না পারুক সাহস তো দিয়েছে, তাই না? ও কিন্তু প্রত্যেক ভাষায় গান গাইছে, তাই বলে কেউ থামি আছে? না, না। হ্যাঁ, তো তাই বলে তুমি এই যে মানুষের 2-1টা কমেন্ট করলো তাই বলে তুমি, দুই একটা কয় না ভাইয়া, আমি কই হাজার হাজার কমেন্টই করেছি। আবার আমার কয় কি আমি বলে ওদের অভিশাপে মরবো কোন, হ্যাঁ, ঠিক আছে? ও বেটা করে ও ভিডিও দেখতে পাই কিনা, যে বেটা খারাপ কমেন্ট করবে। আসলে ওদের মা বোন বলতে ভাই, কিছু আচ্ছা নেই। যাই হোক, যা আবার পরে হবে, আপনি রাগ করেন? ওর সমস্যা কি? আমি মনে করো আমি একটা কাজ করতেছি, ও বেটা, আচ্ছা ভাইয়া, আপনি কি বলি, হ্যাঁ আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন কিছু খাওয়ার জন্য, হ্যাঁ, আপনার তো কোনো সমস্যা নাই, আমার সমস্যা আপনার কি? পাশের বন্ধু কিন্তু সমস্যা। আচ্ছা, যে কয়েকদিন আছি আমি তোমার জন্য চেষ্টা করব, এখন কতদিন আমি থাকতে পারবো সেটা হলো পরের সবাই বিষয়। জানে, আমি তো আপনাদের উপকার কোনোদিনও বলতে পারি না, কিন্তু আমার আসলে নসিবের দোষ, কপালের ভাগ্য খারাপ, এর জন্য আপনাদের জিনিসপাতি আমি রাখতে পারি না। আমি তো আগেও বলছি, এখনো বলছি, আজীবন বলবো, ঠিক আছে? তবে আমি আমার ছেলের জীবন বাঁচানোর জন্য মনে করেন যে সব সারি দিয়ে আমি তো সরে আসছি, এটা আগেও বলছি এখন। কারণ আমার কাছে আমার সন্তান বেঁচে থাকলে আমার যে কষ্টটা এখন হচ্ছে ও হয়তো আমার সেই কষ্টটা দূর করে দিবে, ঠিক আছে? পরে কথা বলি, খাওয়াই লাগবে। খান, খান। লতা আপুকে আমিও রিকোয়েস্ট করছি যে আপু আমি খাবো না, তুমি দিই গরিব মানুষ, আমার বাড়িতেই যাইতে দেয় নাই। তাহলে আপনি আইছেন, আমি দেখতেছি, আপনি না খালি তো আমি তো উঠায় দেবো এখন। এই লতা, আমি আমার হচ্ছে ভাইয়ের যে ভাইয়াই আসুক, হ্যাঁ, কামরুল ভাই আসুক, কামরুল ভাই তো আসার জন্যই আসছি, বাড়ি কি হয়েছে? সমস্যা, ওই প্রবলেম, ওইসব কথা মানে না। পারিবারিক সমস্যা। হ্যাঁ, পারিবারিক সমস্যা, এই জন্য ভাইয়া আসতে পারছে না। আর আমার মামুন ভাই তো সে তো অনেক বিজি মানুষ,
মানুষ, ব্যস্ত না। তারপর আমার সাথে পাই না। ঠিক শোনো, আছে? আমার সাথে ব্যস্ত কেউ মানুষ নেই। মামুন ভাই ছোট মানুষ, ছোট হয়ে গেছে একবার খেলায়, ঠিক আছে? তাই না? আসলে পরে আমি যেটাই খাই, ভাইয়া খাবেন না, খাবো না, না খাইলে নাই, আমি একবার বলি, বারবার বলি না, ঠিক আছে? আর যদি খাই, সেদিন একসাথে সবাই খেয়ে গেলেন, ভালো লাগলো, ঠিক আছে? আমি কি খাইনি? হ্যাঁ, সবাই খাইনি। একসাথে খাই। এর আগে একদিন আমরা ঢাক ঢোল পিঠে খাই গেলাম না, মনে নাই? মানে ডাল ভাত খেলাম কবে? মনে নাই? আলিফ মনে নাই? আলিফ রান্না করলো। ও, আপনারা একদিন আলিফ রান্না করছে। ভাইয়া কিন্তু জানে, প্রতিদিন রান্না করে। ও, আপনি ব্যস্ত জানেন না তাই? হ্যাঁ? হৃদয় ভাই কই? ও কি হৃদয় নাকি? হ্যাঁ? ও কি হৃদয়? হ্যাঁ। ওর কিরা কইছে হৃদয়? ভাই নাম ওর হৃদয়। নাম পানি ছাড়া সাগর। পানি খাবো কয় না, বাপ মরতে পানি না খেয়ে বলার নাম সাগর। হেরম সাগর ও। ওই তো সেটাই এগুলো করে পানি আপনি- ছাড়া সাগর, ঠিক আছে? ভাই, মানে শুকায় গেছে পানি আর একদিনকে খাওয়ার আয়োজন করছিলাম, এটা রাহে কাদায় শেষ হয় না। কি সমস্যা ছিল? ওই যে এমনি মানুষ গেছিল তো। এই তো ও আমি কি মেয়ে মানুষ নিয়ে আসি? এটা আপনি তো আর লিখছেন। তোমার কিন্তু আমার মুখ খুলে ওটা, আপনিই লিখছিলেন। ওটা কিন্তু তোমার আপা, আমার কিছু না। ঠিক আছে, আর আপা এখনো যদি রাহে কাদায় কোন দিন হাসবি, সেই দিনটা আমার তোমার- সিদ্ধান্ত। তোমার আপা আর দুলাভাই আইসে মারামারি লাগাইলো। আমার দুলাভাই আপাক দাঁত করতে। এই যে আলিফের বড় বোন, তা না হয় যে কেমন করলে সেই একসময় যা করছে এখন করলে এখন ধরবে বলে আমার বোন এই তো দেখছো, একসময় যা আসলে আসলে সে তো এখন- দরবার গেলে বোনকে, তোমার তো বোনই। এটা হচ্ছে আমার কচি খোকা বোন থাকে কান্না করে থাকে হাসে কেমন কেমন খেয়ালি কাদি। কিসের খেয়ালে? আমি যে সুন্দর চকচকা মানুষ, তুমি আন্দারে উঠতেছে না? নামে বসবেন বলি। ইয়া বসেন, সাগর বসেন। দেখি লতা যেহেতু সুপ্রিয় দর্শক, আসলে উপস্থিত দাওয়াত, এটা মিস করার তো কোনো মানে এমনিতে কই খাবো না, কিন্তু আসলে তো খাওয়াই। যে না যদি না করি, যদি কই যে প্রথমবারে যদি কই যে খাবো, তাহলে তো আদর কমে গেল। এই জন্য দেখুন কিরকম আমার কেউ শুনতেছে না, আপনারা কারো কাছে করেন না, আমি একা একাই করি। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ইসমাইল ভাই বাংলার হ্যাঁ, প্রতিভা। ইসমাইল ভাই বাংলা আমরা একই সাথে শুরু করেছিলাম ইনশাআল্লাহ। একই সাথে না, আপনি কিন্তু আগে শুরু করছেন। কি? আমার মেলা সিনিয়র, ঝগড়া লাগবে। এ কিন্তু মেলা সিনিয়র না, মানুষ। খুব বেশি না। আপনি যখন রত্নাবলী ভিডিও করেন, আমি যখন চ্যানেল খুলি, তখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় মানে 7 থেকে 8,000-এর মধ্যে। ওই সময় ছিল না, 7 থেকে 8,000 ছিল না। কেন জানেন? আমার 4,000-এই চ্যানেল হ্যাক হয়, আর তারপরে থেকেই আপনার সাথে পরিচয়। হ্যাঁ, হ্যাক হওয়ার পরে আপনার চ্যানেল উদ্ধার করার জন্য কত দূর না আমি সহ গেলাম, না, এই জন্য তো এখনো এটা আপনি আপনাদের বলে নাম দিতে নেই। পারেন, আমি তো না, বলিনি। না, ভুলবো কেমনে ভাই? সেই সম্রাট ভাইয়ের কাছে গিয়া, প্রিয় দর্শক, আমি আসলে বলি, আমার হৃদয় আসলে আমার ছোট ভাই হবে। আচ্ছা, বলে হৃদয় আমার হৃদয় না তো সাগর, সাগর আমার ছোট ভাই হবে। তো ও যখন চ্যানেল করার পরে চ্যানেলটা হ্যাক হয়, তো ও এক সময় আমার কাছে আসে যে ভাইয়া আসলে চ্যানেলটা হ্যাক হয়েছে, আমি কি করতে পারি? তা আমি যখন মানে কোনো কিছু করতে পারিনি, পরে সেই এসএস প্রতিভা সম্রাট ভাই, আমরা রাত্রের বেলা 2টা মোটরসাইকেল নিয়ে এসে গেলাম এর চ্যানেল উদ্ধার করার জন্য। হ্যাঁ, সেখান থেকে সে চ্যানেল যে কোনো ভাবেই হোক, এরপরে তো ঠিক হলো না? কি বলবো, আমাকে যদি ইসমাইল ভাই, বকুল ভাই, আরো 2-3 জন ভাই আছে, যদি সহযোগিতা না করতো তাহলে আমি সম্রাট ভাই পর্যন্ত পৌঁছাইতে পারতাম না। এখন কারণ সম্রাট ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, কিন্তু আমার মাথা হ্যাং ছিল ওই সময়, আমি কি করব এটা ভাইবে পাইতাম না। আমাকে ইসমাইল ভাইকে ফোন দিলাম, ইসমাইল ভাই, বকুল ভাইকে ফোন দিলাম, বকুল ভাই, ওনারা আরানুল ইসলাম মামা আছে, এই 3 জনকে নিয়ে আমি সম্রাট ভাইয়ের কাছে যাই। আর এতটাই দিশেহারা হয়ে গেছিলাম, আমি আশা ছেড়ে দিয়েছিলাম আমার চ্যানেলে। কিন্তু না, পৃথিবীতে যতটা খারাপ মানুষ আছে, ভালো মানুষও আছে, তেমনি ভালো মানুষ এই একজন, মানে না না, অত তেল মারা যাবে না। তেল না, আপনি আমার ভালো করছেন এই জন্য ভালো বললাম। আর একজন ভালো করছে সম্রাট ভাই, তবে মন বকুল ভয়েস, বকুল ভাই, মানে এনারা কিন্তু আমার উপকার করছে। এই আমরা জন্য যতই করি, আমি বলতেছি। কিন্তু কৃতিত্ব সম্রাট ভাইকে দিব। হ্যাঁ, সম্রাট ভাই এসএস প্রতিভার কর্ণধার। হ্যাঁ। আসলে এসএস প্রতিভা এবং এসএস ফুড চ্যালেঞ্জ সহ সম্রাট ভাই তুলনা হয় না, কারণ না, না, না। উনি অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ, আর অনেক শিক্ষিত একজন মানুষ, তাই না? ভদ্র মানুষ। ভদ্র মানুষ, ঠিক আছে না? ওনার মুখের দিক তাকালে কিন্তু, যদি আমার মন খারাপ থাকে ওনার কাছে গেলে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ওনার কথার যে ঢং, তাই না? কথা বলে কম, কিন্তু না বলে গুরুত্বপূর্ণ কথা বলে, ঠিক আছে? হ্যাঁ, আর আমাদের সেই সম্রাট ভাই অনেক দূর চলে গেছে, অনেক দূর। মানে তার যে মনের মধ্যে একটা সৎ সাহস ছিল,
সেই সাহসিকতা নিয়ে সে অনেক দূরে গিয়ে চলে গেছে। তো ভাইয়া আপনার জন্য আমরা এখনো দোয়া করি, আপনি অনেক দূরে গিয়ে যান। যদিও লতা পারভিন আপুর বাড়িতে সেই কথাগুলো বলা উচিত না, তারপরে দুঃখে পড়ে কথাগুলো বলতে বাধ্য হলাম। এই যে ইসমাইল ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, তো মানে কথায় কথা উঠলো, এই জন্য আর কি। না আপনি আসেন, আমার একটু ফোন দিল তো হয়তো। ফোন আপনি তো আসেন, ভিন্ন মিডিয়ার সাথে আসেন, আমি আর আমি কার সাথে আসি? আগে আমি কার সাথে আসি? আমি কারোর সাথে আসি না, আমি একাই। ওই যে ঝগড়া হলো, ঝামেলা হওয়ার পর থেকে আপনি একাই একাই আসেন। লতার দরকার সবচেয়ে বেশি দরকার হলো একটা জায়গা। ও বাড়ি করার জন্য একটা আমার জায়গা, সবকিছু আছে, খালি জায়গা না? জায়গা দরকার। ওর যদি একটা স্থায়ী জায়গা পাইতাম তাহলে মনে করেন যে ই ডাউন নিয়ে আসা হইতো, ঘরটা হয়তো তখন ভেঙে নিয়ে আসা হইতো। ও আচ্ছা, তো জায়গা আর আপনারা খাইছেন? হ্যাঁ আমি তো খাইছি, অবশ্যই খাইছি। আমি আপনি খাই, খাইছেন নাকি? আমি খাই তো আপনি বললেন খান। হ্যাঁ সবাই খাইছে। আমি আর আলিফ যদি ছোট্ট একটা কুড়ি ঘরে তুলি, সেখানে সবাইকে নিয়ে আসি, একদিন আমি রান্না করে খাওয়াবো।